أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি বলেছিলাম যে আমি প্রতিদিন একটা করে আমলের ভিডিও আপলোড দিব। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে একটা আমল নিয়ে এসেছি, যে আমলটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়াটি হলো ক্ষমা চাওয়ার সবথেকে শ্রেষ্ঠ একটা দোয়া। হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তেগফার সকালে এবং সন্ধ্যাবেলায় পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। যদি কেউ সকালবেলা পড়ে, সকাল থেকে সন্ধ্যার ভিতরে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দিবেন। আবার কেউ যদি সন্ধ্যাবেলা পড়ে, সন্ধ্যা থেকে সকাল অর্থাৎ এই রাতের ভিতরে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দিবেন। তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনাকে ইসলাম প্র্যাকটিসিং মুসলমান হতে হবে। আপনাকে নামাজ কালাম আরও যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো আপনি জানেন, সেগুলো আপনাকে মানার চেষ্টা করতে হবে। এমনটা হলো সারা বছরে নামাজের খোঁজ নাই, অথচ সাইয়্যিদুল ইস্তেগফার পরেই শুধু জান্নাত চান, হবে না। এটা পাগলামি ছাড়া কিছুই নয়। এজন্য আপনাকে চেষ্টা করতে হবে ইসলামের ভিতরে থাকার, এবং তার পাশাপাশি আমলটা করলেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। তো হাদিস শরীফের ভিতরে খুব গুরুত্বপূর্ণ এই দোয়াটি ক্ষমা চাওয়ার জন্য, যেহেতু হাদিসের ভিতরে এমনভাবে বলা হয়েছে যে যদি কেউ সকালে এবং সন্ধ্যায় পড়ে, তাহলে তাকে অবশ্যই জান্নাত দেয়া হবে। তো আমরা এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা পারেন তারা আমলটি করবেন, আর যারা জানেন না তারা আমি এখন পড়ছি, আপনারা শুনুন এবং মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই দোয়াটি আপনারা ইনশাআল্লাহ সকালে এবং সন্ধ্যাবেলা পড়বেন। তাহলে যদি এই সময়টির ভিতরে আপনি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, এবং আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে আমলের ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।